রমজান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুর বেলাতে শুয়েছিল, কোন কারণে যদি স্বামী স্ত্রী মিলন ঘটে যায় রোজা অবস্থাতে, এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না। কি জরিমানা আছে? 1 নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে, 2 নম্বর জরিমানা 60টা রোজা রাখতে হবে। আরে 30টার ক্ষেত্রেই যদি এই হয় 60টার করা যায়, 60টা রোজা রাখতে হবে। আর না হলে 60 জন মিসকিনকে কি করতে হবে? খেতে দিতে হবে। এর নাম সিয়াম। অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে, যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা, রাতের বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সকাল সন্ধ্যা, যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা। যদি রাত্রে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন, কোনো সমস্যা নেই, সাহারি আগ পর্যন্ত, ইফতারি পর থেকে নিয়ে সাহারি আগ পর্যন্ত। তাহলে আমরা এই অন্যায় কাজ দিনের বেলা তো রমজান মাসে করব না, তাহলে অনেক জরিমানা। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস আপনারা জেনে যান, আমাদের যারা ফেতরা দিই, ফেতরা দিই তো কবে থেকে দিই? ওই মোটামুটি 15 থেকে শুরু, তাই না? 15 থেকে শুরু, মানে যে যেটা বুঝেছে আর কি। এগুলো খুব মানুষ ভুল করছে, ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি। এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে, কারণ 2-4 দিন পরে রমজান আসছে, তাই না? আচ্ছা, আমরা ফেতরাটা দিই কেন? এটাকে বলি ফেতরা দিই আমরা এই কারণে, যাকাতুল ফিতর এই কারণে আমরা দিই যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায়, ছোটখাটো, তাহলে এই ফেতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফারা। এই ফেতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলোকে কি করবে? মাফ করে দিবে, তাই তো? আপনি 15টা রোজায় ফেতরা দিয়ে দিলেন, তাই তো? আচ্ছা বলুন তো, 15টা রোজায় ফেতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে, আছে না নেই? তাহলে এই 15টার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে তখন কি করবেন? ওই জন্য অত আগে ফেতরা দিবেন না। কি বললাম বুঝলেন? ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন, ঈদগাহে যাওয়ার আগে। এইবার আপনি যদি মনে করেন যে ঈদগাহে যাওয়ার আগে মানে ঈদের সওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর, চাঁদ উঠে যাওয়ার পরে আপনি দেন, কোনো সমস্যা নেই। তবে 2-3 দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন? স্পষ্টভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট, তখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? 1 2 কোথায় ফেতরা জমা করবেন, কিভাবে দিবেন, এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই? আছে। প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা। সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি বন্টন করা, নিজের ফেতরা নিজে দেওয়া, এটা কি সুন্নত। এবার আপনি যদি মনে করেন যে মোড়লের কাছে জমা করব, এগুলো হয় আপনাদের এলাকায়? হয়। মোড়লের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে? যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায়, এই কারণে, তাই তো? কোন মোড়লের কাছে জমা করবেন? যে মোড়ল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফেতরার চাউল, ফেতরার গম এইগুলো বিতরণ করছে না, এই মোড়লের কাছে ফেতরা জমা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? ফেতরা জমা করতে হবে ওই মোড়লের কাছে যে মোড়ল ঈদের চাঁদ ওঠার পরই ফেতরা যারা হকদার তাদের বাড়িতে তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাঠিয়ে দেয়, এই মোড়লের কাছে আপনি ফেতরা জমা করবেন। কিছু কিছু মোড়ল আছে গ্রামে, আছে না? ফেতরা ঈদ হয়ে যাচ্ছে 15 দিন, তখনও পর্যন্ত ফেতরার চাল মসজিদে পড়ে আছে, বিলি হয়নি। হচ্ছে কি হচ্ছে না? এই রকম মোড়লের কাছে ফেতরা জমা করবেন না। সব থেকে উত্তম নিজের ফেতরা নিজে বিতরণ করে দেবেন।
কি বলছি বুঝতে পারছেন? বর্তমান মোড়লদের যে অবস্থা, এদের কাছে জমা না করাই ভালো। তবে জমা করতে পারেন, এই রকম মোড়ল হলে পারেন, যে মোড়ল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরাটা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে, এই মোড়লের। কি বলছি বুঝতে পারছেন? আর একটি কথা আমি শুধু বলে দিব, কিয়ামুল লাইল, আর রাতের বেলা কি করতে হবে? তারাবি। একটা পর্যন্ত বলতে বলেছেন, একটা পর্যন্তই বলবো, আর আপনি ধৈর্য ধরুন। আমি অনেক তথ্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের 183 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর সূরা আল ইমরানের 137 নম্বর আয়াত, 134 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু হাদিসকে একত্রিত করে আমি দুটি বিষয়ে কথা বলবো। এক হচ্ছে নফল সাদাকা, আর এক হচ্ছে নফল সিয়াম। এই দুইটি ব্যাপারে কথা বলবো। যদি বলছেন যে দান সম্পর্কে তো আমরা প্রতিদিন বক্তব্য শুনি, আরে প্রতিদিন শোনা কোরআনের এটাই সব থেকে বড় অলৌকিক মোজেজা, যে একই কথা বিভিন্ন ব্যক্তির মুখে বিভিন্ন রকমের স্বাদ লাগে, লাগে না? আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলে যেমন ভালো লাগে, আচ্ছা কাবার ইমাম যদি তেলাওয়াত করে একই ভালো লাগে না কম বেশি আছে? কম বেশি আছে, আছে। তার মানে বোঝা যাচ্ছে একই কথা ব্যক্তির পরিবর্তনে শোনার ভালো লাগাটাও ডিপেন্ড করে, করে না? করে। আপনারা আগে দানের ব্যাপারে শুনেছেন, রোজা বা সিয়ামের ব্যাপারে বক্তব্য শুনেছেন, তাই না? এবার আমার কাছে শুনুন, দেখুন একটু কিছু জানা যায় কিনা। আমি প্রথমে এই দুটি জিনিসকে কেন বলবো এটা আগে আপনাদেরকে ভাবাই। যারও তো অনেক বিষয় ছিল, রোজার সঙ্গে দানের কি সম্পর্ক, সিয়ামের সঙ্গে দানের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে। আচ্ছা, আমরা অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি করি, করি না? করি। আচ্ছা, আমাদের ভুলের অনেক সময় জরিমানা আছে না নেই? আছে, আছে। যেমন দেখবেন আমাদের পাড়া গ্রামের কিছু লোক তারা না জানার কারণে তার স্ত্রীকে বলে, দুপুরবেলা ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রী, ঝগড়া করতে করতে ওর বউকে বলছে, আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না, আমি আজ থেকে আল্লাহর কসম দিয়ে বলছি তোর মায়ের বাড়িতে আমি পা লাগবো না। এটা বলেছে কখন? দুপুর বেলাতে, তাই না? রাতের বেলা এক জায়গায় ছিল, একটু প্রেম প্রীত হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে, সারা রাত বেশ ভালোই কেটেছে, রাগ সব মিটে গেছে। সকালে তখন বলছে, না রে চল যাবো। তোর মায়ের বাড়ি যাবো না বলেছিলাম, না যাবো, চল যাবো। আচ্ছা, ও যে আল্লাহর কসম করে দুপুর বেলাতে বলেছে যাব না, আর সকাল বেলাতে বলছে যাব, আর ও যদি চলে যায়, বলুন তো ও যে কসমটা করেছিল কসমটা রাখতে পারলো না, এর জরিমানা আছে না নেই? কথা বলুন, আছে? কি জরিমানা? জানা আছে? এই জন্য তাবলীগে জলসার আয়োজন করা হয়েছে। কি বুঝতে পারছেন? তাবলীগি জলসা কেন করা হয়েছে? এই কারণে, আপনার জানা নেই তাই। তার মানে আপনি একটা জিনিস আজকে নতুন শিখে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, আমরা যারা আল্লাহর কসম দিয়ে কসম রক্ষা করতে পারি না, প্রথম জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কজন? 10 জন। মৌলভী সাহেব আমি 10 জন মিসকিন খাওয়াতে পারবো না, 3টে সিয়াম পালন করতে হবে, 3টে রোজা রাখতে হবে। কি বললাম বুঝলেন? তাহলে কসম নামক এই কাফারা হিসাবে জরিমানা কি দিয়ে? মিসকিন খাওয়াতে হবে, না হলে 3টে রোজা রাখতে হবে।
তাই তো? তাহলে আমরা কসম না রাখতে পারলে আমাদের গুনাহ হবে, তাই তো? আর এই গুনাহ থেকে বাঁচতে গেলে বা আল্লাহর কাছে ক্ষমা পেতে গেলে বা আল্লাহর মন সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? 10 জন মিসকিনকে সাদাকা করতে হবে আর 3টা রোজা রাখতে হবে। তাহলে একটা জিনিস জানা হয়ে গেল। চলুন, আপনি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কুরবানি করতে হয়, হয় না? এটা একটা হজের রুকুন। এখন আপনি কোনো কারণে কুরবানি করতে পারলেন না, এর কাফারা কি? এর জরিমানা কি? এর জরিমানা 1 নাম্বার, মক্কায় থাকা অবস্থায় আপনাকে সাদাকা করে দিতে হবে। কি বললাম বুঝলেন? সাদাকা। যদি বলেন মৌলভী সাহেব মক্কা তো সব ধনী লোকেদের কারবার, ওখানে সাদকা করব কাকে, দান করব কাকে? যদি কাউকে খুঁজে না আপনি পান, তাহলে মক্কায় থাকা অবস্থা আপনাকে 3টে রোজা রাখতে হবে। মক্কা থেকে বাড়ি এসে আরো 7টা রোজা রাখতে হবে। টোটাল জরিমানা হিসাবে 10টি রোজা রাখতে হবে আপনাকে। দুটো জিনিস জানা হয়ে গেল, তাই তো? 3 নম্বরে জানুন, আমরা পাড়া গ্রামের অনেক লোক, বিশেষ করে যারা ইয়ং ছেলে, এরা তো বোঝে কম। কি বললাম বুঝলেন? এরা শুধু এতটুকু বলে 14ই ফেব্রুয়ারি কোন দিন এটা বোঝে, আর কার মেয়ে কোন দিকে যাচ্ছে এই জ্ঞান ওর ভালো আছে। এই জলসাতে কতজনকে যে কথা দিয়ে রেখেছে আল্লাহ হাকিম জানে, কতজনকে যে কথা দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে। এরা এইগুলো ছাড়া দিন সম্পর্কে কিছু বোঝে না। সালমান খান কি করে চুল কেটেছে এবার ঈদে কাটতে হবে, ও কি করে প্যান্ট পরেছে আমাকে ঈদে পড়তে হবে, পাকুর সিনেমা হলে কোন বই চলছে, এরপরে কোন বই আসছে নতুন সিনেমা, এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখতে হবে। আইপিএল খেলা কবে থেকে চালু, এইসব ব্যাপারে ওর খুব মাথা গরম। ইসলামিক ব্যাপারে বোঝে না, আর বোঝার চেষ্টা করেও না। তাই বোঝার চেষ্টা করে, রমজান মাস আসছে সামনে, ফতোয়া শেষ নাই, শুধু ফোন আর ফোন। কেউ যে হুজুর থুতু গিলে নিয়েছি, হবে রোজা হবে? হবে। আর দুপুরবেলা শুয়েছিলাম আর বইয়ের গায়ে হাত লেগে গেছে, রোজা হবে? হবে। সাহারি খেতে পারেনি, হবে? মানে রমজান মাসে ওর যত ফতোয়া, আর 11 মাস ওর কোনো পাত্তা নেই। এরকম লোক অবশ্য আপনাদের ঝাড়খণ্ডে নেই। ঝাড়খণ্ডের যুবক ছেলেরা ভালো, আমি বেঙ্গলের কথা বলছি। আপনাদের এখানে তো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো সমস্যা নেই তো? এদিকে বেরুন, হাসছেন কেন? এদিকে বেরুন।